বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতি প্রশ্নমালা 6B এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর 20 দাগের অঙ্ক থেকে করাবো। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবে। তাহলে দেখো 20 দাগের অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে। দেখো কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 4 মাইনাস 3x স্কোয়ার ইন্টু রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো এই যে রাশিমালাটা শুরুতেই আগে আমরা দেখব এটা আমাদের কোন ফর্মে দেওয়া রয়েছে। দেখো আমরা কি জানি না, যদি আমাদের ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই lx স্কোয়ার প্লাস m ইন্টু রুট ওভার ax স্কোয়ার প্লাস বি এরকম ফর্মে যদি কোনো রাশিমালা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ax স্কোয়ার প্লাস বি এটা সমান আমরা এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার পুট করি। তাহলে আমরা কি ধরি, আমরা এখানে ধরি রুট ওভার ax স্কোয়ার প্লাস বি সমান এক্স ইন্টু জেড। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি অতএব ax স্কোয়ার প্লাস বি সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এটা ধরে নিয়ে ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে আমাদের এই যে রুটের মধ্যে যে টার্মটা রয়েছে, এই যে রুট দিয়ে যে রাশিমালাটা রয়েছে সেটা সমান আমরা এক্স ইন্টু জেড ধরবো। তাহলে এখানে আমরা কি ধরছি, রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স ইন্টু জেড। তাহলে এখানে সাইডে আমরা কি লিখবো, দেখো ধরি রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স ইন্টু জেড। এবার আমরা কি করব, বোথ সাইডকে স্কোয়ার করব। তাহলে অতএব 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবার আমরা বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করব। তাহলে 3-র জন্য আমরা পাবো 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা লিখছি দেখো 4 ইন্টু 2x dx সমান এটাকে আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা প্রথমে লিখবো দেখো এক্স স্কোয়ার ইন্টু 2z dz প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x dx। এবার বোথ সাইড থেকে দেখো একটা 2 ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 4x dx সমান এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এবার আমরা ডিএক্সগুলোকে এক কাছে লিখব। ইমপ্লাইজ দ্যাট 4 ইন্টু এক্স ডিএক্স মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু জেড ইন্টু ডিজেড। ইমপ্লাইজ দ্যাট দেখো এক্স ডিএক্সটা আমাদের কমন আসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড। এবার বোথ সাইডস থেকে একটা এক্স ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স সমান এক্স জেড ডিজেড। তাহলে অতএব ডিএক্স সমান আমরা পাচ্ছি এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এখন আমরা কি করব, ডিএক্সের জায়গাতে এই ভ্যালুটা বসাবো। আর এখানে কি রয়েছে দেখো, এই যে রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার রয়েছে, এর জায়গাতে আমরা এক্স জেড লিখবো। আর 4 মাইনাস 3x স্কোয়ার রয়েছে, এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা জেড দিয়ে লিখবো। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করে নেব। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে দেখো 3 প্লাস আমরা পেয়েছি যেটা 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার সমান 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাবো দেখো জেড স্কোয়ার মাইনাস 4 সমান 3। তাহলে অতএব এক্স স্কোয়ার সমান আমরা পাবো 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স স্কোয়ারের জায়গাতে আমরা এই ভ্যালুটা লিখবো 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে এখন আমরা প্রত্যেকটা মানগুলো বসে ক্যালকুলেশন করব। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে লিখছি দেখো এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই এখানে লিখছি দেখো 4 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি 3 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে এক্স ইন্টু জেড। তাহলে এখানে লিখলাম এক্স ইন্টু জেড। তাহলে এখানে দেখো এই এক্স জেড আর এই এক্স জেড এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট সমান ইন্টিগ্রেশন এখানে আমরা পাচ্ছি দেখো 1 বাই 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিভাইডেড বাই নিচে দেখো আমাদের এখানে জেড স্কোয়ার মাইনাস 4টা লসাগু হবে।
তাহলে এখানে আমরা লিখছি দেখো জেড স্কোয়ার মাইনাস 4, আর এখানে আমরা 4টা গুণ করে লিখব, তাহলে আমরা পাচ্ছি 4z স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9 সমান ইন্টিগ্রেশন 1/4 মাইনাস জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই, এটা দেখো আমরা পাবো 4z স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 4। এবার দেখো এই রাশিমালাটা রয়েছে আমাদের 4 মাইনাস জেড স্কোয়ার, আর এটা রয়েছে আমাদের জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে এই দুটো টার্মকে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে নিচ থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন 1/4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1/, এখানে মাইনাস কমন নিলে আমরা পাবো 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ভেতরে যেমন আছে রেখে দিলাম 4z স্কোয়ার মাইনাস 25। তাহলে এবারে দেখো এই 4 মাইনাস জেড স্কোয়ার 4 মাইনাস জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে সমান ইন্টিগ্রেশন আমরা এখানে পাবো দেখো ডিজেড ডিভাইডেড বাই, আমরা মাইনাসটা গুণ করে লিখছি, তাহলে এখানে আমরা পাবো 25 মাইনাস 4z স্কোয়ার। এবার আমরা এখান থেকে একটা 4 কমন নেব, তাহলে সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই, তাহলে 4 কমন নিলে আমরা পাবো 25/4 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/4টা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারবো দেখো 5/2 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো আমাদের রাশিমালাটা কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এ মানে হচ্ছে 5/2, তাহলে ফর্মুলা লিখবো এবার আমরা, তাহলে 1/4 যেমন আছে লিখলাম, ফর্মুলা হচ্ছে আমাদের 1/2a, তাহলে 1/2 ইন্টু 5/2 ইন্টু লগ অফ মড, শুরুতে হয় a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাহলে এখানে আমরা লিখবো 5/2 প্লাস জেড ডিভাইডেড বাই 5/2 মাইনাস জেড পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, সি সমান আই ডট সি। তাহলে এখানে দেখো এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো সমান 1/20 ইন্টু লগ অফ মড, দেখো উপরেও 2 লসাগু হবে নিচেও 2 লসাগু হবে, তাহলে লসাগু টার্ম দুটো একেবারে ক্যান্সেল করে দিয়ে লিখছি, তাহলে 5 প্লাস 2 ইন্টু জেড ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ইন্টু জেড প্লাস সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে দেখো জেড সমান আমরা এখানে কত পাবো, এই যে √3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স, তাহলে এখানে কত লিখছি দেখো সমান 1/20 ইন্টু লগ অফ মড 5 প্লাস 2 ইন্টু, এখানে লিখছি দেখো √3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ইন্টু √3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স প্লাস সি। এবারে দেখো আমরা যদি লসাগু করি, তাহলে এখানেও এক্স লসাগু হবে এখানেও এক্স লসাগু হবে, তাহলে লসাগু টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো 1/20 ইন্টু লগ অফ মড, এখানে আমরা পাবো দেখো 5x প্লাস 2 ইন্টু √3 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 5x মাইনাস 2 ইন্টু √3 প্লাস 4x স্কোয়ার প্লাস সি। দেখো এবার আমরা 21 দাগের অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 প্লাস 4x স্কোয়ার ইন্টু √4 মাইনাস 3x স্কোয়ার। তাহলে আগের অঙ্কটার মতোই আমরা সেমভাবে ক্যালকুলেশন করবো, আমরা শুরুতে কি ধরে নেব √4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স ইন্টু জেড। তাহলে এখানে কি লিখছে দেখো, ধরি √4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স ইন্টু জেড, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমরা পাবো অতএব 4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এবার বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো -3 ইন্টু 2x ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু 2z ডিজেড প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x ডিএক্স। এবার দুই টার্মটা বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট -3x ডিএক্স আর সমান এখানে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এবার এক্স ডিএক্সগুলোকে এক কাছে করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট -3x ডিএক্স মাইনাস
জেড স্কোয়ার এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড ইমপ্লাইজ দ্যাট মাইনাস কমন নিলে আমরা পাবো এখান থেকে 3 প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু জেড ডিজেড। বোথ সাইডস থেকে একটা এক্স ক্যান্সেল হবে, আর ইমপ্লাইজ দ্যাট মাইনাস অফ 3 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স সমান এক্স জেড ডিজেড। তাহলে অতএব ডিএক্স সমান মাইনাস এক্স জেড ডিভাইডেড বাই 3 প্লাস জেড স্কোয়ার ডিজেড। আর আমরা কি করব, এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে দেখো এই যে 4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। কী পেয়েছি আমরা, 4 মাইনাস 3x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3x স্কোয়ার সমান 4 ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাবো 3 প্লাস জেড স্কোয়ার সমান 4। তাহলে অতএব এক্স স্কোয়ার সমান 4 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 3। এবার আমরা প্রত্যেকটা মান বসাবো। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন ডিএক্স এর মান আমরা পেয়েছি দেখো মাইনাস এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 3 ডি জেড ডিভাইডেড বাই, এখানে মান বসাবো দেখো 3 প্লাস 4 ইন্টু 4 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স জেড। তাহলে উপর নিচে এক্স জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো দেখো সমান মাইনাস সাইনটা সামনে দিলাম 1 বাই জেড স্কোয়ার প্লাস 3 ডি জেড ডিভাইডেড বাই, এখানেও দেখো জেড স্কোয়ার প্লাস 3 লসাগু হবে। তাহলে আমরা এখানে পাবো দেখো 3 জেড স্কোয়ার প্লাস 9 প্লাস 16, জেড স্কোয়ার প্লাস 3 জেড স্কোয়ার প্লাস 3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন ডি জেড ডিভাইডেড বাই 3 জেড স্কোয়ার প্লাস 25। এখান থেকে এবার আমরা 3 কমন নেব। তাহলে আমরা পাবো দেখো মাইনাস 1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 25/3। এবার এটাকে আমরা কি লিখতে পারি, 5/√3 হোল স্কোয়ার। তাহলে সমান মাইনাস 1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 5/√3 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফর্মুলা কি লিখি, 1/a tan ইনভার্স x/a। তাহলে এখানে আমরা লিখবো দেখো সমান মাইনাস 1/3 ইন্টু 1/a, এ মানে হচ্ছে এখানে 5/√3 ইন্টু ট্যান ইনভার্স x/a। তার মানে এখানে লিখবো z/5/√3 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, সি সমান আই ডট সি। তাহলে দেখো এখানে আমরা কি করবো, এবার আমরা জেডের ভ্যালু বসাবো। তাহলে এখানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এখানে দেখো 3 রয়েছে, 3টাকে আমরা √3 ইন্টু √3 আকারে যদি লিখি তাহলে একটা √3 ক্যান্সেল হবে, অর্থাৎ আমরা এখানে কত পাবো, 5√3 পাবো। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো সমান মাইনাস 1/5√3 ইন্টু ট্যান ইনভার্স, এটা দেখো আমরা লিখতে পারবো √3 ইন্টু z/5। তাহলে এখানে লিখছি √3 ইন্টু জেড মানে কত, জেড মানে দেখো আমরা পাবো √4 মাইনাস 3x স্কোয়ার বাই এক্স, টোটালটা ডিভাইডেড বাই 5 পাশে প্লাস সি। এবার আমরা কি করব, এই যে √3টা রয়েছে, √3 ইন্টু √4 মাইনাস 3x স্কোয়ার, এটাকে আমরা একটা রুটের মধ্যে গুণ করে লিখব। তাহলে সমান মাইনাস 1/5√3 ইন্টু ট্যান ইনভার্স, এখানে আমরা পাবো দেখো √12 মাইনাস 9x স্কোয়ার ডিভাইডেড বাই এই এক্সটা নিচে গুণ করে দিই, তাহলে এখানে হবে 5x প্লাস সি। দেখো 22 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 টু দি পাওয়ার 3/2। আমরা শুরুতে কি করব, এই ভেতরের রাশিমালাটা থেকে একটা 3 কমন নিয়ে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, আমরা ভেতর থেকে একটা 3 কমন নিচ্ছি, তাহলে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস 4/3 ইন্টু এক্স প্লাস 2/3, এটা পুরোটা টু দি পাওয়ারে রয়েছে 3/2। এবার আমরা দুটোকে পার্টে ভেঙে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটাকে লিখতে পারবো দেখো 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4/3 ইন্টু এক্স প্লাস 2/3 টু
2^3/2। এবার আমরা কি করব, এই ভেতরের রাশিমালাটাকে ভেঙে ক্যালকুলেশন করছি। আর 3^3/2কে আমরা কত লিখতে পারবো, 3 × √3 লিখতে পারবো। তাহলে এই টার্মটাকে ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি। তাহলে 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, আগে ভেতরের রাশিমালাটাকে কীভাবে সাজাচ্ছি দেখো, এটাকে লিখতে পারবো আমরা x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2/3। তাহলে পরের টার্মটা আসবে আমাদের প্লাস 2/3² তাহলে এর পরেরটা আমরা লিখব -4/9, ব্যালেন্স করলাম। আর পাশে রয়েছে দেখো প্লাস 2/3, এটা টু দি পাওয়ারে 3/2। তাহলে সমান 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, দেখো এতটুকুর ফর্মুলা করবে x - 2/3² আর -2/3 - 4/9, এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -2/9, এটাকে আমরা পাবো -2/9। এটা টু দি পাওয়ারে রয়েছে 3/2, সরি এটা -2/9 না, এটা হবে আমাদের +2/9। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি সমান 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x - 2/3² প্লাস এটাকে আমরা লিখবো দেখো √2/3 পুরোটার হোল স্কোয়ার, বাইরে রয়েছে টু দি পাওয়ারে 3/2। এখন আমরা কি করব, এই x - 2/3 এই রাশিমালাটা সমান আমরা ইউ, আর এই যে √2/3 রয়েছে এই রাশিমালাটা সমান আমরা এ ধরে নেব। তাহলে আমরা কি ধরছি দেখো, আমরা যেটা ধরছি সেটা হচ্ছে, ধরি x - 2/3 এটা সমান হচ্ছে ইউ, আর √2/3 এটা সমান ধরছি আমরা এ। তাহলে এখান থেকে আমরা dx এর ভ্যালু বের করে নিই। তাহলে অতএব dx সমান আমরা পাবো du। দেখো এবার আমরা প্রত্যেকটা মান এখানে বসাবো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, সমান 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি আমরা du ডিভাইডেড বাই, এটা দেখো ইউ ধরেছিলাম তাহলে এটা লিখতে পারবো u² প্লাস, আর এটা এ ধরেছিলাম তাহলে এটা লিখবো a² টু দি পাওয়ার 3/2। এবার এই যে টু দি পাওয়ারে 3/2 রয়েছে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখছি দেখো 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই u² প্লাস a² ইন্টু √u² প্লাস a²। যেহেতু এটা টু দি পাওয়ারে 3/2 রয়েছে সেজন্য আমরা এইভাবে ভেঙে নিলাম, কারণ এটার মানে হচ্ছে পাওয়ারে 1 আর এটা হবে টু দি পাওয়ারে 1/2। তাহলে 1 + 1/2 মানে 3/2 দেবে, অর্থাৎ এইটাই আমরা ফিরে পাবো। এবার দেখো এই অঙ্কটা আমাদের যে ফর্মে এসেছে সেটা হচ্ছে, যদি আমাদের ax² প্লাস বি ইন্টু √lx² প্লাস m থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, রুটের মধ্যে যে টার্মটা থাকে এই টোটাল টার্মটা সমান আমরা, যদি আমাদের x জাতীয় রাশি দেওয়া থাকতো তাহলে সেখানে আমরা x ইন্টু জেড ধরে নিতাম, যেহেতু আমাদের এটা ইউ জাতীয় রাশি রয়েছে তাহলে সেজন্য আমরা এখানে ইউ ইন্টু জেড ধরে নেব। তাহলে আবার আমরা কি করছি দেখো, ধরি √u² প্লাস a² সমান ইউ ইন্টু জেড। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট u² প্লাস a² সমান u² z²। এবার ডিফারেন্সিয়েট করি, ইমপ্লাইজ দ্যাট 2u du সমান 2u du ইন্টু z² প্লাস u² ইন্টু 2z dz। এবার আমরা ডিউগুলোকে এক কাছে করবো, তার আগে দুইটা ক্যান্সেল করে দিই। তাহলে ইউ du সমান ইউ z² du প্লাস u² z dz। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো দেখো ইউ ইন্টু du মাইনাস z² ইন্টু ইউ du সমান u² ইন্টু z dz। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস z² ইন্টু ইউ du সমান u² ইন্টু z dz। বোথ সাইডস থেকে একটা ইউ ক্যান্সেল করে দাও, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস z² ইন্টু du সমান ইউ ইন্টু z dz। তাহলে ইমপ্লাইজ দ্যাট du সমান আমরা পাবো ইউ ইন্টু জেড বাই 1 মাইনাস z² dz। এখন আমরা এই মানটা বসাবো। তাহলে দেখো সমান 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন
ডি ইউ এর জায়গায় কত লিখছি, ইউ জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মানে দেখো কত, ইউ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম ইউ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত, ইউ ইন্টু জেড। তাহলে এখানে আমরা লিখছি ইউ ইন্টু জেড। দেখো আমরা যদি ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার পুট করে দিই, তাহলে দেখো আমাদের একটা ইউ টার্ম থেকে যাচ্ছে, যার জন্য আমরা এখানে কি করব, এই মানটা বসাবো না, আমরা এখানটাতে ক্যালকুলেশন করে লিখবো। তাহলে ইন্টু দে এটার জায়গাতে যেমন ইউ জেড আছে লিখলাম, এখানে আমরা ইউ স্কোয়ারের ভ্যালুটা বসাবো। তাহলে আমরা কি ধরেছিলাম দেখো, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ইউ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ারগুলো এক কাছে করলে আমরা কত পাবো দেখো, ইউ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ইউ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 সমান এ স্কোয়ার। তাহলে অতএব ইউ স্কোয়ার সমান এ স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এখন আমরা মান বসাবো। তাহলে শুরুতে আছে ইউ স্কোয়ারের জায়গাতে আমরা কত লিখছি, এ স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1, পাশে রয়েছে প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো উপর নিচে এখান থেকে ইউ জেড টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন 1/1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড ডিভাইডেড বাই, যে দেখো জেড স্কোয়ার মাইনাস 1 লসাগু হবে, তাহলে উপরে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো সমান এখানে কি লিখছি, 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন 1/1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডি জেড ডিভাইডেড বাই, এখানে আমরা পাবো দেখো এ স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে একটা মাইনাস কমন নিলে আমরা পাবো 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান মাইনাস 1/3√3 ইন্টু ইন্টিগ্রেশন আমরা এখানে পাচ্ছি ডি জেড বাই এ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাকে আবার আমরা 1/স্কোয়ারটাকে বাইরে বের করে নিই। তাহলে মাইনাস 1/3√3 ইন্টু 1/এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড বাই, এটাকে ডি জেড বাই জেড স্কোয়ার না লিখে আমরা এটাকে লিখবো জেড টু দি পাওয়ার -2 ডি জেড। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস 1/3√3 ইন্টু 1/এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো -2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হয়ে যাবে প্লাস। তাহলে সমান 1/3√3 ইন্টু 1/এ স্কোয়ার ইন্টু এটা আমরা পাবো দেখো জেড টু দি পাওয়ার -1, মানে এটা আমরা লিখবো 1/জেড প্লাস সি। এবার আমরা জেড আর এ স্কোয়ারের ভ্যালু বসাবো। তাহলে দেখো আমরা শুরুতে জেড সমান এখান থেকে বের করে নিই, জেড সমান আমরা কত লিখতে পারবো, ইউ স্কোয়ার রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ইউ। তাহলে এখান থেকে আগে আমরা মানগুলো বের করে নিই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, জেড সমান আমরা পাবো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ইউ। আবার ইউ মানে আমরা কত ধরেছিলাম, এই যে ইউ মানে ধরেছিলাম দেখো x-2/3। তাহলে এখানে আমরা সমান দিয়ে পাবো দেখো রুট ওভার x-2/3 হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি আবার এর ভ্যালু আমরা ধরেছিলাম, এ মানে কত ধরেছিলাম দেখো √2/3। তাহলে এখানে আমরা লিখব √2/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x-2/3। তাহলে জেডের জায়গায় আমরা এখন এই ভ্যালুটা বসাবো। তাহলে এখানে লিখছি দেখো সমান 1/3√3 ইন্টু দেখো 1/এ স্কোয়ার রয়েছে, আমরা কি ধরেছিলাম, এ সমান হচ্ছে √2/3। তাহলে এ স্কোয়ার সমান আমরা পাবো 2/9, তাহলে 1/এ স্কোয়ার সমান আমরা পাবো 9/2। তাহলে এখানে 1/এ স্কোয়ারের মান কত লিখছি, 9/2 ইন্টু এখানে রয়েছে দেখো 1/জেড, তাহলে এখানে লিখছি 1/জেড মানে কত, জেড মানে দেখো এই যে এই ভ্যালুটা যেটা আগেই বের করলাম। তাহলে এখানে কত পাচ্ছি, রুট ওভার x-2/3 হোল স্কোয়ার প্লাস √2/3 হোল স্কোয়ার, তার মানে এটা আমরা পাবো 2/9 টোটালটা ডিভাইডেড বাই x-2/3 পাশে প্লাস সি। তাহলে সমান এটা তাহলে এটা 3 হবে,
আর √3 আর 3 রয়েছে, তার মানে এখান থেকে একটা √3 পাবো। তাহলে √3/2 ইন্টু এই টার্মটাকে উপরে নিয়ে যাই, তাহলে x - 2/3 ডিভাইডেড বাই রুটের মধ্যে আমরা পাবো, দেখো এটাকে পুরোটাকে ভেঙে লিখছি, তাহলে x² মাইনাস 4x 2ab হয়, তাহলে -4x/3 প্লাস b² মানে এটা হবে 4/9 প্লাস 2/9 প্লাস c। তাহলে এখান থেকে পাবো দেখো সমান √3/2 ইন্টু উপরে যদি লসাগু করি তাহলে পুরোটা আমরা পাবো 3x - 2/3 ডিভাইডেড বাই রুটের মধ্যে পাবো দেখো x² মাইনাস 4x/3 প্লাস, আর এখানে পাবো দেখো এই দুটো যোগ করলে 4 আর 2 6, 6/9 হবে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 6/9, মানে এটা যদি কাটাকাটি করি 3 2 6 3 3 9, তাহলে প্লাস এটা আমরা পাবো 3 2 6 3 3 9 মানে 2/3 প্লাস সি। তাহলে দেখো এখানে আমরা কত পাবো সমান √3/2 ইন্টু উপরে হচ্ছে 3x - 2/3 ডিভাইডেড বাই রুটের মধ্যে আমরা কত পাবো এখানে 3x² মাইনাস 4x প্লাস 2 ডিভাইডেড বাই √3 প্লাস সি। এটা রুটের মধ্যে লিখেছি, তাহলে এখানে √3 দেওয়ার দরকার নেই, একটা রুটের মধ্যে এটা দিয়ে দাও। দেখো এবার আমরা 24-এর দাগে 2 এর ম্যাথ করবো। কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু √x⁴n+1। তাহলে শুরুতে আমরা এখানে কি করব, এই যে √x⁴n+1 রয়েছে, এখানে আমরা x⁴n+1 সমান z² ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x⁴n+1 সমান z²। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো n ইন্টু x⁴n−1 dx সমান 2z dz। তাহলে ইমপ্লাইজ দ্যাট x⁴n−1 dx সমান 2/n ইন্টু z dz। এবার দেখো এখানে আমরা কত পাচ্ছি x⁴n−1 dx, কিন্তু এখানে দেখো আমাদের x⁴n−1 dx এর সাথে গুণ নেই, যার জন্য আমরা কি করব, আগে উপর নিচকে x⁴n−1 দিয়ে গুণ করব। তাহলে সমান ইন্টিগ্রেশন x⁴n−1 dx ডিভাইডেড বাই x ইন্টু x⁴n−1 ইন্টু √x⁴n+1। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে দেখো আমরা পাবো x⁴n। তাহলে সমান ইন্টিগ্রেশন x⁴n−1 ডিভাইডেড বাই x⁴n ইন্টু √x⁴n+1 ইন্টু dx। এবার আমরা কি করব, x⁴n−1 dx এর জায়গাতে এই যে 2/n ইন্টু z dz লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে লিখছি দেখো 2/n ইন্টু z, আর এখানে দেখো লিখছি আমরা dz। এবার আমরা এই জায়গায় মান বসাচ্ছি, তাহলে 1 ডিভাইডেড বাই x⁴n এর জায়গায় লিখতে পারবো দেখো z² - 1 ইন্টু, আর এর জায়গাতে √x⁴n+1 এর জায়গাতে আমরা লিখবো √z²। তাহলে √z² মানে হচ্ছে z, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2/n কনস্ট্যান্ট রাশি বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z² - 1। তাহলে দেখো এটা আমাদের লগের ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a²। তাহলে দেখো ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a² এর জায়গায় আমরা কি লিখতে পারি 1/2a ইন্টু লগ অফ মড x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তাহলে এখানে আমরা লিখবো দেখো 2/n ইন্টু 1/2a, এখানে a মানে 1, তাহলে 1/2 ইন্টু 1 ইন্টু লগ অফ মড শুরুতে কি আসে x মাইনাস a, তাহলে এখানে লিখবো z-1 বাই z প্লাস 1 প্লাস c। এবার আমরা কি করব, z এর ভ্যালু বসাবো, আর এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান 1/n ইন্টু লগ অফ মড z এর মান পাবো দেখো √x⁴n প্লাস 1 মাইনাস 1 বাই √x⁴n প্লাস 1 প্লাস 1 প্লাস c, যেখানে c সমান i ডট c।